সেদিন হঠাৎই ইচ্ছা গেল একটু বাইরে ঘুরতে যাব, কারণ বাড়িতে বসে বসে আমিও বোর হচ্ছিলাম, বাড়িতে কুটুম এসেছিল, তো ও ভীষণ বোর হচ্ছিল। তো ভাবলাম ও বসে বসে কী আর করবে, খালি ঘরে এদিক ওদিক হেঁটে বেড়াবে আর এদিক ওদিক টাইম পাস করবে। তো ভাবলাম ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো মেয়েকে নিয়ে ওকে নিয়ে দুজনকে নিয়ে একটু বেরোতাম, বেরিয়ে একটুখানি ঘোরাঘুরি করলাম। তার মধ্যে এসে গেল বৃষ্টি, টুপটিপ করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে জোরে এসে গেল বৃষ্টিটা। তারপরে একটু জায়গা খুঁজছিলাম যে কোথায় গিয়ে একটু দাঁড়ানো যায়। তারপরে জায়গাটা খোঁজার পরে আমরা চলে গেলাম ওই ব্রিজটারই তলাতে। এটা হচ্ছে লেক ফ্রন্ট পার্ক, যেটা নেকলেস রোডে আমাদের নতুন একটা পার্ক হয়েছে। এটা অনেক মানে 1-2 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে ওপেন হয়েছে, 1-2 বছর বলছি, আগের বছরই আমি বার্থডের সময় গিয়েছিলাম। তো এখন আমরা আবার এলাম তো এখানে একটু ঘুরতে। তো ওকে নিয়ে একটু ঘোরাবো, তার মধ্যে এসে গেল বৃষ্টি, আর চারিদিকটা ঘুরে ওকে দেখাতে পারলাম না। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে না সত্যি এত ভালো লাগছিল। বৃষ্টিটাও কিন্তু বেশ উপভোগ করছিলাম, কিন্তু বৃষ্টিটা উপভোগ করলে কি হবে, তার মধ্যে ভিজে যাচ্ছিলাম আর তার মধ্যে ঠান্ডা লাগার ভয় তো একটা ছিলই। আর জল যখন জোরে এসেছিল না, পুরো স্রোতের মতো ভেসে আসছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই যে নিচের জায়গাগুলো দেখছো, এগুলো পুরো ভরে গেছিলো, তো তার জন্য একটু ভয়ও লাগছিল। আর যেহেতু একদম হুসেনসাগর লেকের পাশটাতেই, তো জলটা তো ওখানকারও উঠে চলে আসবে, আর তার সাথে সাপ খোপ ব্যাং সবটাই চলে আসবে ফ্রিতে। তো সেই জন্য একটু আর কি ভয় পাচ্ছিলাম। তার মধ্যে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বেশ ভালো লাগে না বৃষ্টির ভিডিও ক্লিপ নিতে? বৃষ্টি ব্যাপারটা না ভীষণ এনজয় করা যায়, কিন্তু এনজয় করব কি বৃষ্টির মধ্যে, মানে যেহেতু আমরা একটু ঘুরতে এসেছিলাম, তো সে তো এত জোরে বৃষ্টি এসে গেল। আর ওরা দুজনেই বাচ্চা, এবার ওদের ঠান্ডা লেগে গেলে সমস্যা। কাল যেহেতু ও বাড়ি চলে যাবে, যাবে কলকাতা, তো সেই জন্য আরও আমার চিন্তা হচ্ছিল যে বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে না জ্বর ঠর কিছু এসে যায়, কারণ ওর শরীর খারাপ হয়ে গেলেও বাড়ি যাওয়াটা কী করে হবে, সেটা নিয়ে চিন্তায় ছিলাম। তো চলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যেও। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে যে বেল আইকনটা থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো, টাটা।